শিক্ষার্থীদের চাপে মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা তুলে নিতে রাজি হয়েছেন মামলার বাদী আইনজীবী ইউনুস আলী আকন্দ। সকালে সচিবালয়ে আন্দোলনরত ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠক শেষে মামলা তুলে নেওয়া হলে চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রচলিত পদ্ধতিতে করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার এই বক্তব্যের পর মেডিকেলে ভর্তি নিয়ে করা মামলা তুলে নিতে হাইকোর্টে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা দূর করতে সচিবালয়ে জিপিএর ভিত্তিতে ভর্তির পক্ষে ও বিপক্ষের শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। জিপিএর পক্ষে ৩ জন ও বিপক্ষের ৫ জন শিক্ষার্থীর কথা শোনার পর স্বাস্থ্যমন্ত্রী জানান, মামলা তুলে নেওয়া হলেই কেবল ভর্তি পরীক্ষার বিষয়ে বিবেচনা করবে সরকার। যদি আমাদের সিদ্ধান্ত আগের মতো থাকে যে ভর্তি পরীক্ষা নিয়ে হবে, যদি আদালত সিদ্ধান্ত দেয় অথবা ছাত্ররা যদি বা তাদের পক্ষে যিনি আছেন তিনি যদি মামলাটি উইথড্র করেন তাহলে এক ধরনের হবে, আর যদি না হয় তাহলে আমরা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষা ব্যতীত মেধার ভিত্তিতে ভর্তির ব্যাপার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সিদ্ধান্ত যাই হোক, ভর্তির জন্য খুব শিগগিরই ফর্ম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বৈঠকে আসা উভয় পক্ষের শিক্ষার্থীরা জানায় তারা কেউই স্বাস্থ্যমন্ত্রীর কথায় সন্তুষ্ট না। আমাদের দাবিটা হচ্ছে সেটা অবশ্যই 2016 সাল পর্যন্ত স্থগিত করতে হবে, কিন্তু উনি যেটা বলেছেন যে এটা সম্ভব না, এটা শুধু এই বছরের জন্য উনি করতে পারবেন। জিপিএ যখন প্রাধান্য পাচ্ছে তাহলে পরে কেন প্রাধান্য পাবে? জিপিএর উপরই কেন সম্পূর্ণ প্রাধান্যটা দেওয়া হচ্ছে না? সচিবালয়ের বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রীর কথা মতো হাইকোর্টে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ইউনুস আলী আকন্দকে চাপ দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন রিটকারী। পূর্বের নিয়মে ভর্তি পরীক্ষা মামলা সিদ্ধান্ত নিলে আমিও আমার রিট পিটিশন প্রত্যাহার করব। গত 12 জুলাই প্রচলিত পদ্ধতির বদলে জিপিএর ভিত্তিতে সরকার মেডিকেলে ভর্তির ঘোষণা দিলে আন্দোলনের নামে শিক্ষার্থীদের বড় একটা অংশ। এক পর্যায়ে এ নিয়ে হাইকোর্টে মামলা হয়।